রংপুরের আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী ২৭ ও ২৮ আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ করে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল আবু সাইদ। তার মৃত্যুতে দাবানলের মতো ছড়িয়ে পড়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে পতন ঘটায় ফ্যাসিবাদের। এই ঘটনায় আবু সাইদের ভাই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। গত ৩০ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ওই দিন তা আমলে নেয় ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন মামলায় গ্রেফতার ৬ আসামি। পরে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। গঠিত অভিযোগের বিপক্ষে আসামিদ্বয় তাদের নির্দোষিতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা ন্যায় বিচারের স্বার্থে বিচার ক্লেম করেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক। শেখ হাসিনার বিরুদ্ধে 5টা চার্জ আছে, তার মধ্যে অন্যতম চার্জ হচ্ছে আবু সাইদ। এই অন্যতম চার্জে আবু সাইদের চার্জে আজ 2 জন সাক্ষী দিয়েছে। পরবর্তী ধার্য তারিখ 17 তারিখ ধার্য হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য, আগস্টের 17। এছাড়া রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।